আপনার পরিচয় জানতে চাচ্ছি। তুমি আমার না চেনার ভান করতেছো কেন? হ্যাঁ রিমি, উনি কে? মানে আমি তো কখনো দেখেছি বলে মনে পড়ে না। তোমার সাথে নাকি ওনার বিশেষ সম্পর্ক, তোমার আত্মার আত্মীয়। তাই বললো তোমাকে? হ্যাঁ তাই বললো। সর্বনাশ! এই আপনি কোত্থেকে এসছেন? কি হলো, চুপ করে আছেন কেন? মনে মনে বানাচ্ছেন যে কি বলবেন? তুমি জানো না আমি খুলনায় থাকি? তোমার পাশের বাড়িতে আমার চাচা থাকে আর সেখানে আমি থাকি। এই আপনি আমাকে তুমি করে বলছেন কেন? 4 বছর ধরে তোমার তুমি বলি, আজকে আপনি বলতে যাবো কোন দুঃখে? আমার মনে হয় আপনার মাথায় কোনো গোলমাল আছে। তুমি যা করতেছো মাথায় গোলমাল না থাকলেও গোলমাল হয়ে যাবে। আবার তুমি করে বলছেন কেন? আপনি যে উদ্দেশ্যে এসছেন তা তো হবে না। কি উদ্দেশ্যে আসছি বলেন? ব্ল্যাকমেল। এটা তো ঢাকা শহরে নতুন কিছু না। আপনার মতো মেয়েরা আত্মীয় স্বজন সেজে বাসায় ঢোকে তারপর ব্ল্যাকমেল করে, নাথিং নিউ। তুমি এটা বলতে পারলা? এই এই প্লিজ কাঁদবেন না। নাকি কান্নাকে দেখে কোনো লাভ নেই। আপনি সোজা বেরিয়ে যান, নাহলে আমি কিন্তু পুলিশ ডাকতে বাধ্য হবো। তাই না? তুমি যা করতেছো তার থেকে পুলিশ। আরে আশ্চর্য, মানে কি? তুমি আমার সাথে আসো। সত্যি করে বলো মেয়েটাকে। যা বলার তোমার সামনেই তো বললাম, আমি তো চিনি না ওকে। কিন্তু যেভাবে কাঁদছে, অ্যাক্টিং। নিশ্চিত এই মেয়েটা কোনো প্রতারক দলের সদস্য, এদের রীতিমতো ট্রেনিং প্রাপ্ত। তোমার সাথে চিটিং করবে কেন? চিট না, ব্ল্যাকমেইল। কিন্তু কি লাভ? তুমি এটা বোঝো নাই এখনো? বুঝিয়ে বলো। তুমি থাকার কারণে আমি বেঁচে গেছি। তুমি না থাকলে এই মেয়ে আমার কাছকে জড়িয়ে ধরতো, তারপর চিৎকার চেঁচামেচি শুরু করতাম। আশেপাশে নিশ্চয়ই ওর লোকজন আছে, তারা এসে আমাকে ধরতো, তারপর যা চাইতো তাই দিতে আমি বাধ্য হতাম। ও মাই গড, এরকম হয় নাকি? হয় মানে? ঢাকা শহরে এটা অহরহ হচ্ছে। আচ্ছা কি করবে এখন? কি আর করবো, ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেবো। তুমি বসো, আমি বের করে দিয়ে আসি। না, আমি তোমার সাথে যাবো। মানে আমি মেয়েটার সঙ্গে খুব বাজে ব্যবহার করবো, তোমার ভালো লাগবে না। ভালো না লাগলেও আমি যাব।